হে গাইস, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি হাসেল। এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেক দিন আগেকার। আমার সামনে কিছু এক্সাম থাকার কারণে আমি ভিডিও শ্যুট করতেও পারিনি, আর সত্যি বলতে গেলে এডিট করেও দিতে পারিনি। আমি জানি এই লাইনে নতুন, এখন আমার প্রায় রেগুলারই দেওয়া উচিত ভিডিও, কিন্তু পারিনি। অ্যাকচুয়ালি সামনেই আমার জন্মদিন, তো জন্মদিনের কিছু কেনাকাটা করার জন্য আজকে আমরা সবাই মিলে বাজার যাচ্ছিলাম। তো এখানে আমার এত হাসির কারণ হচ্ছে, প্রথমে আমি একটা কুর্তি পরেছিলাম, দিয়ে যখন দেখলাম দিদিভাই জিন্স টপ পরে এসেছে, তখন ইমিডিয়েট আমাকে চেঞ্জ করতেই হবে। মানে দিদিভাই যা পড়েছে আমাকেও তাই পড়তে হবে, দিয়ে আমি চেঞ্জ করে নিলাম। চলো তোমাদেরকে আমাদের বাড়ির সব থেকে ছোটো সদস্যের সাথে দেখা করায়। এটা হচ্ছে পিহু। তার কথাগুলো শুনলে তোমরা এমনি হাসতে হাসতে পাগল হয়ে যাবে। একটু পাপ্পি দাও তো। আমাদের ছোট্ট পিহুকে বাড়িতে রেখে আমরা বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে। আমরা যাচ্ছিলাম আজ বহরমপুর সপরিবারে মিলে। আজকের ওয়েদারটা এত সুন্দর থাকায় আমার আর দিদিভাইয়ের তো বেশ মজাই লাগছিল। একটুও রোদ ছিল না, বৃষ্টিও ছিল না, একদম মেঘলা ওয়েদার ছিল, মানে একদম মন ফুরফুরে হওয়ার মতো। তো এই যে আমরা পৌঁছে গেছি সেনকো গোল্ডেন ডায়মন্ডসে। আমাদের কেনাকাটা এখানেই ছিল। তো ফাইনালি আমার বার্থডে গিফট সিলেকশন পর্ব শেষ হওয়ার পর আমি আর দিদিভাই তো এমনিই বসেছিলাম, আর মা আর বাবা বিল যেখানে তৈরি হচ্ছিল ওখানে বসেছিল। এবার তোমরা আমার দিদিভাইয়ের কিছু বক্তব্য শুনে নাও। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমরা এখন আছি সেন্ট্রো গোল্ডে। বেশি অ্যাকচুয়ালি বলছি না। তো আমরা এখন আছি সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে। সামনে আমার বোনের বার্থডে, তো আমার বোনকে আমার বোনকে মানে আমার বোন আমার বাবা মাকে এত সহ্য করে, এ করে ও করে, তার জন্য আমার বাবা মা একটা ছোট্ট জেস্টার মানে ভালোবেসে কিছু গিফট দিচ্ছে বোনকে। প্রতি বছরই দেয়, মানে এটা ওয়ান কাইন্ড অফ রিচুয়াল কাইন্ড অফ হয়ে গেছে যে প্রতি বছর বার্থডেতে টাইমে বাবা মা বোনকে কিছু না কিছু দেয়। আর এখানে একটা ধরনের স্কিম আছে, 1 বছরের 18 মাসে, হ্যাঁ সেই ধরনের স্কিমে ও কিছু টাকা ইনভেস্ট করে, যা কি বলতে শোনায়। সেই ধরনের স্কিমে ও প্রতি বছর কিছু করে ইনভেস্ট করে, এবং আফটার দ্যাট যে টাকাটা এক্সট্রা লাগে সেই টাকাটা দিয়ে প্রতি বছর ওর জন্য কিছু না কিছু কেনা হয়। তো আজকেও আমরা সেই জন্যই এসেছি। তো কিছু ছোটখাটো জিনিসপত্র বোনের জন্য কিনলাম, আর এই আর কি। আই হোপ তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগছে। ইউ গাইস আর এনজয়িং। বাই দ্য ওয়ে, আমি এখানে ব্যাক করবো কি করে সেটা খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে ব্যাক করবো কি করে? ব্যাক করবো কোনটা? আমি তো কথা বলার অপশন নাই। এটা কি বাজে কথা? এটা কি? এটা তো ছবি উঠবে। হ্যাঁ। তো সেনকো গোল্ডের সমস্ত কাজ শেষ করার পর আমরা চলে এসেছিলাম গসিপ মোড়ে। আমরা বলতে আমি আর দিদিভাই, মা বাবা সেখান থেকেই বাড়ি ফিরে যায়, কারণ পিহুকে বাড়িতে একা রেখে এসেছিল। আমরা গসিপ মোড়ে চলে গেছিলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। বাড়ি যাওয়ার পথে আমরা ছোট্ট পাড়া একটা রথ দেখতে পাই, আর সেটা টানার জন্য দাঁড়িয়ে যাই। ভিডিওটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো ভিডিওটা রথের দিনের। আমার খুবই লজ্জা লাগছে বলতে যে হ্যাঁ, ভিডিওটা আমি এতদিনে পোস্ট করছি, আর এখানে আমি বাড়ি গিয়ে নাচানাচি আরম্ভ করেছিলাম। নতুন গিফট পেয়ে কে না খুশি হয়। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।